আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চলেছি। আশা করি আপনাকে ভিডিওটি ভালো লাগবে এবং আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে? দেখুন, আমি ১ম এ আমার ব্যাপারে একটু আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমার নাম হচ্ছে হামদান এবং আমি নিজেকে একটি দ্বীনি ইলম এর ছাত্র হিসেবে গণ্য করি। মানে আমি একটু দ্বীনি ইলম শেখার চেষ্টা করি, চর্চা করি এবং এর সাথে অন্যান্য ধরনের ব্যাপারেও আমি জানার চেষ্টা করি। এগুলোই চর্চা করে থাকি। আমি আজ আ অন্য কোনো ধর্ম বা ইসলাম ধর্মের ব্যাপারে কথা বলতে যাব না। তবে কিছু এমন কথা বলব যেটি আপনাকে সত্যি ভাবাতে বাধ্য করবে। দেখুন, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে। ইসলাম ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে। তবে সমস্ত ধর্মের খোদারা আলাদা। ঠিক আছে? কোনটায় একটা খোদা আছে, কোনটায় ২য়, কোনটায় ৩ টে, বহু খোদা আছে। ঠিক আছে? তো এইসব ব্যাপারে আজকে কথা বলব না। আজ একটু অন্য বিষয়ে কথা বলার চেষ্টা করছি, নাস্তিকদের ব্যাপারে। যে নাস্তিকরা অ্যাকচুয়ালি কি ভাবে? দেখুন, আ কোন খোদাটি ঠিক? যেমন আপনি যদি কোনো হিন্দু ধর্মের খোদার সাথে কথা বলছেন বা বৌদ্ধদের সাথে কথা বলছেন বা খ্রিস্টানদের সাথে কথা বলছেন, তো আপনাকে তাকে প্রমাণ করতে হবে যে আমাদের খোদাটা ঠিক। কোরআন এবং হাদিসের মাধ্যমে এবং তাদেরকে তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করতে হবে। যেটা কিনা সহজ বিষয় একটা এবং যে সঠিক হবে তার খোদাটা ঠিক হবে, তাই না? এটা সহজ ব্যাপার। কিন্তু যখন আপনি নাস্তিকদের সাথে কথা বলবেন, তারা বলবে যে খোদাকে কে বানিয়েছে? তারা অ্যাকচুয়ালি এইসব কোয়েশ্চেন গুলো করে কেন? খোদাকে কে বানিয়েছে? এটা ইললজিক্যাল কোয়েশ্চেন। তাদের করার কারণ হচ্ছে যে খোদা বলে যে কনসেপ্টটা রয়েছে, গড, ঈশ্বর বলে যে কনসেপ্টটা রয়েছে, তারা এই কনসেপ্টটাকে সম্পূর্ণভাবে বাতিল বলে মনে করে। মনে করে এটি একটি মানুষের বানানো কনসেপ্ট, আর কিছুই না। আচ্ছা, একটা কথা বলি, কোন খোদাটা ঠিক সেটা জানার আগে আমাদের এটা জানা উচিত খোদা আছে কি নেই, ঈশ্বর আছে কি নেই? অথবা ঈশ্বরকে কে বানিয়েছে এটা জানার আগে আমাদের ১ম এ এটা জানা উচিত যে ঈশ্বর আছে কি নেই তাদের কথা মতো। তো এখন একটা কথা বলি, ঈশ্বর আছে কি নেই এটা জানার জন্য কি করতে হবে আমাদের? দেখুন, আপনি যদি এখন কোনো আ জিনিস বানানো দেখেন, যেমন ধরুন কথার কথা একটা উদাহরণ নিয়ে নিই ঘড়ি। ঘড়ি যদি আপনি দেখেন তাহলে এটিকে কেউ বানিয়েছে এবং ঘড়িটি খুব সুন্দর। তবে শুধু সুন্দর নয়, সুন্দরের সাথে, সাথে এর টাইমটা কেউ কিন্তু সামঞ্জস্যপূর্ণ বানিয়েছে। সঠিকভাবে অ্যাকিউরেটলি টাইমটি কিন্তু চলছে। তাহলে এবার আমি যদি বলি আপনাকে যে, "না, এই ঘড়িটি আসলে কেউ বানায়নি। এটা অটোমেটিক্যালি হয়ে গিয়েছে।" বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম আ যন্ত্রপাতি ছোট এসে একসাথে এটি অ্যাসেম্বল হয়ে গিয়েছে এবং আ আস্তে, আস্তে এটি একটি ঘড়ির আকারে রূপ ধারণ করে নিয়েছে এবং এটি চলতে শুরু করলো। আপনি তো বলবেন, "হামদা তুমি একটা পাগল। কোন জিনিসই এত সুন্দরভাবে তৈরি হতে পারে না নিজে এবং অ্যাকুরেটলি এটি চলতেও পারে না কখনোই।" তাই না? তো এবারে একটা কথা বলুন, এত বড় যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, যেখানে কোটি সূর্য, কোটি চাঁদ, কোটি পৃথিবী রয়েছে, ঠিক আছে? এবং আরো কত কি না রয়েছে যেগুলো আমরা জানিও নি, জানতেও পারিনি এখনো পর্যন্ত। তো এই সমস্ত জিনিস কি আপনার মনে হচ্ছে অটোমেটিক তৈরি হয়ে গিয়েছে? কেউ তো আছে বানানোর, যে নির্দিষ্ট পরিমাণে সমস্ত কিছুকে সঠিকভাবে বানিয়ে রেখেছে এবং চালনা করছে, কেউ তো আছে। আর তার সাথে আরেকটা কথা, এই সমস্ত যে এত কিছু রয়েছে, এগুলোর মধ্যে একটা গুরুত্ব আকর্ষণ রয়েছে, যেটি কিনা একে অপরকে আকর্ষণ করে রেখেছে নিজের মধ্যে। এবং এর দ্বারা কি হচ্ছে, সমস্ত কিছু সঠিকভাবে চলছে। তো এটি কি কেউ অটোমেটিক দিয়ে দিল? অটোমেটিক হয়ে গেল এগুলো? কেউ তো বানিয়েছে না? তবে এখানে একটা ব্যাপার আছে যেটা নাস্তিকরা মনে করে। আর আমরা মুসলমানরাও এটা মানি যে বিগ ব্যাং। বিগ ব্যাং থেকে সমস্ত কিছুর শুরুয়াত হয়েছে। এটা নাস্তিকরাও মনে করে। আচ্ছা, একটা কথা বলুন, বিগ ব্যাং থেকে সমস্ত কিছু শুরু হয়েছে, এটা আমরাও মানি। আমাদের যুক্তি হচ্ছে এটা যে বিগ ব্যাং থেকে আল্লাহ তাআলা বিগ ব্যাং করিয়েছে ১ম এ। তারপরে এই বিগ ব্যাং হওয়ার পরে যখন সমস্ত কিছু বিখরে গিয়েছিল, বিচ্যুত হয়ে গিয়েছিল একে অপরের থেকে, তারপর আল্লাহ তাআলা সমস্ত কিছুকে বানিয়েছে। ঠিক আছে? আর নাস্তিকরা এটা মনে করে যে বিগ ব্যাং হওয়ার পরে এটা অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। আরে, এটা কি একটা মানে, আপনি যদি ভাবেনও, একটা মেন্টাল মানুষও এরকম ভাবতে পারবে না আমার মনে হয়। যে পাগল, সে পাগল এরকম ভাবতে পারবে না। তাই না? তো এটা কোন ধরনের লজিক? আমি এখনো বুঝে উঠতে পারিনি এদের। আচ্ছা, ২ নম্বর কথা। কোন কিছু বানানোর সময়
যে বানাচ্ছে সে কিন্তু সেই জিনিসটার বাইরে থাকবে, ভেতরে থাকবে না, তাই না? যেমন যে ঘড়ি বানিয়েছে সে কিন্তু ঘড়ির বাইরে আছে, ঘড়ির ভেতরে নেই। যেমন ধরুন কোনো মোবাইল কেউ বানিয়েছে, তাহলে মোবাইলে সে ভেতরে ঢুকে যাবে না, মোবাইলের বাইরে থাকবে। কোনো কম্পিউটার কেউ বানিয়েছে, তো কম্পিউটারে কি সে ভেতরে ঢুকে যাবে না, সে তো কম্পিউটারের বাইরে থাকবে। অনুরূপভাবে আরো আপনি আশেপাশে আরো অনেক জিনিস দেখতে পারবেন যেগুলো কিন্তু বানানো হয়েছে বাইরে থেকে, ভেতর থেকে না। অনুরূপভাবে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে এটিকেও কেউ বানিয়েছে, আর সে বিশ্ব ব্রহ্মাণ্ডের নিশ্চয়ই ভেতরে নেই, সে বাইরেই আছে। যদি সে ভেতরে থাকে তাহলে কিভাবে সে বানালো? তাকে তো বাইরেই থাকতে হবে, তাই না? তো এর থেকে বোঝা যায় যে খোদা আছে। আর তাছাড়াও আপনি যদি আয়নার সামনে দাঁড়ান, ঠিক আছে, মিররের সামনে, তা আপনি নিজেকেই দেখতে পারবেন। আপনি শুধু তৈরি হয়ে যাননি। ওরা বলে আমরা নাকি একটা কোথা থেকে ছোট কোষ থেকে তৈরি হয়েছি বা কি থেকে ওরা লজিক দেখায় আমি এখনো বুঝে উঠতে পারিনি। তো আমরা নাকি একটা ছোট কোনো কোষ থেকে তৈরি হয়েছি, ঠিক আছে? একটা কথা বলুন, আমাদের হিউম্যান বডি মানে এত অ্যাকিউরেটলি তৈরি হয়েছে, মানে আপনার যদি এই নাকটা মাথার উপরে থাকতো তাহলে কি হতো আপনার বলুন তো? বা যদি এই আ কথা বলার দুটো চোখ যদি পেছন দিকে থাকতো, মাথার পেছন দিকে থাকতো, তাহলে কেমন হতো বলুন তো একবার? হ্যাঁ? তাহলে আপনি কেমনভাবে হতেন? নাক দেখুন মুখের ওপরে আছে। আপনি কোনো কিছু খাবার খাবেন, তখন নাক থেকে শুঁকবেন যে খাবারটার স্মেলটা কেমন? আর গালে দেবেন তখন। তারপরে আপনি জিভ থেকে আপনি টেস্ট করবেন। শুধু একটা টেস্ট না, অনেক রকমের আলাদা, আলাদা ভিন্ন, ভিন্ন টেস্ট আপনি করতে পারবেন। তো এই সমস্ত কিছু এত অ্যাকিউরেটলি বানানো হয়েছে, এটা কি এমনি, এমনি হয়ে গিয়েছে? নিশ্চয়ই তো পেছনে কেউ আছে যে কিনা এটা তৈরি করেছে, তাই না? আর আপনি তো মানুষ, আপনি তো অনেক বড় কিছু চিন্তা করছেন। আপনি মনে করুন একটা ছোট পিঁপড়ে, পিঁপড়েরও একটা পুরো ফাংশন যে রয়েছে সমস্ত কিছু, ওরাও একে অপরের সাথে কথা বলতে পারে। সমস্ত কিছু রয়েছে। এখন সায়েন্টিস্ট যেটা প্রমাণ করে দিয়েছে। আমরা তো আগে থাকতে জানতাম। যাই হোক। তো এত কিছু যে রয়েছে এগুলো কি এমনি, এমনি হয়ে গেল? এটা অসম্ভব ব্যাপার না একটা? মানে আমার কাছে ২ টো লজিক আছে। ১ম লজিক যেটা কিনা একদম বেকার, ridiculous, যে সমস্ত কিছু এমনি, এমনি হয়ে গিয়েছে। আর ২ নম্বর, কেউ এই সমস্ত কিছুকে অপারেট করছে বানানোর পরে। তো আশা করি আপনি ২ নম্বরটাই মানবেন। ঠিক আছে? তো আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছে যে, "কেন তোমরা পর্যবেক্ষণ করো না? কেন তোমরা ভাবো না, চিন্তা করো না কেন?" তো আপনারা যদি একটু চিন্তা করেন, তাহলে অবশ্য মনে করবেন যে এর পেছনে কোনো না কোনো এক ক্রিয়েটর তো আছেই। চাহে আপনি মুসলিম হন, চাহে আপনি হিন্দু হন, চাহে আপনি বুদ্ধিস্ট হন, চাহে আপনি জৈন ধর্মের হন, চাহে আপনি খ্রিস্টান হন, ইহুদি হন অথবা নাস্তিক হন। আপনাকে এটা ভাবতে বাধ্য করবে যে কেউ তো আছে যে সমস্ত কিছু বানিয়েছে। কেউ তো এমন আছে যে সমস্ত কিছু বানিয়েছে আর তাকেই আমরা ঈশ্বর বলে মানি, ঈশ্বর বলে ডাকি। যে আমাদের সময়কে দেখছে আর পর্যালোচনা করছে। আর এই সমস্ত কিছুকে বানিয়ে তাকে চালানোর জন্য তাকে আমাদের সামনে আসার কোনো দরকার নেই। কারণ সে তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছে যে আমরা তাকে যেন চিনতে পারি। কেমনভাবে চিনবো? তার এই সৃষ্টি জগৎ দেখে চিনবো। তাই না? এই সৃষ্টি জগৎ দেখে চিনবো তাকে। যদি কোনো মানুষ এখন, আপনি ধরুন কোনো নদীর তীরে গিয়েছেন বা সাগরের তীরে গিয়েছেন, তাহলে কোনো মানুষ ওইখান থেকে হেঁটে চলে গেল। আপনি কিন্তু মানুষটাকে দেখেননি। কিন্তু ওই মানুষটির যে পায়ের ছাপ ওই বালিতে জমে গিয়েছে, বালিতে রেখে গিয়েছে, ঠিক আছে? আপনি ওটা দেখে একবারে বুঝতে পারবেন যে এটি একটা মানুষ। তাই না? অনুরূপভাবে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এই সমস্ত কিছু একটা ছাপ, একটা সৃষ্টি। এই জিনিসকে দেখে আমাকে চিনতে হবে ঈশ্বরকে। ঈশ্বর কোন ঈশ্বরটা ঠিক? মানে আল্লাহ তাআলা কি ঠিক? নাকি শিব ঠাকুর ঠিক? নাকি হিন্দু ধর্মে ব্রহ্মা আছে, কৃষ্ণ আছে, এরা ঠিক? নাকি না খ্রিস্টানদের জিসাস আছে, এ ঠিক? কে ঠিক এটা পরের কথা। ওটার ব্যাপারে আমরা ডিবেট করতে পারবো। ওটার ব্যাপারে আমরা একটা ভালোভাবে কথা বলে আমরা জানতে পারবো। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা সবাই বিলিভ করছি যে এখানে কেউ না কেউ আছে যে কিনা বানিয়েছে। নাস্তিকরা এটা বিলিভ করছে না। আমি তো এখনো বুঝতে পারিনি ওটা কোন ধরনের লজিক ওরা লাগায় যে ওরা বিলিভ করতে পারে না। আসলে আমি জানি, যেটা আমি মানি, যেটা মনের বদমাইশি ছাড়া আর কিছুই নয়। ওরা কোন রকম বাঁধনের মধ্যে থাকতে চায় না। নিজেদেরকে ওরা ফ্রি রাখতে চায়, সেই জন্যই আরকি। তবে ওরা এই দুনিয়ার মধ্যে ফ্রি হয়ে থাকলেও
পরবর্তীকালে যখন আখেরাতে ওরা আল্লাহ তাআলার সামনে উঠবে, তখন তো ওদের পালানোর কোনো রাস্তা থাকবে না। তখন তো ওরা ফ্রিলি আর কিছুই করতে পারবে না, তাই না? তো আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? কমেন্ট সেকশনে আপনার পরামর্শটা অবশ্যই দেবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে এরকম পরামর্শ দিয়ে আপনার সাথে আমার হয় আরো ভালো হবে। তার জন্য আপনি কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি অবশ্যই লাইক করবেন এবং কিছু শেয়ারও করে দেবেন। চলুন এর পরবর্তীকালে কোনো আপনার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি আবার আপনার সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আজকের জন্য ধন্যবাদ।